আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুসলমানের পরিচয় দিতে গিয়ে কয়েকটি কথা বলেছেন। আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। একজন প্রকৃত মুমিন হলেন তিনি, মুসলিম হলেন তিনি, যার হাত থেকে, যার মুখ থেকে আরেকজন মুসলিম নিরাপদ থাকে। তার মানে হলো যার কর্ম থেকে, যার ভাষা থেকে আরেকজন মুসলিম নিরাপদ থাকে। আমি মুসলমান দাবি করছি, আমি নামাজ পড়ছি, আমি রোজা রাখছি, হজ করি, যাকাত দিই, আমি কোরআন শরীফ তিলাওয়াত করি, নিজেকে মুসলমান দাবি করি, অথচ আমার কর্মগুলো এমন হয় যে আরেকজন মুসলিম আমার কর্ম থেকে নিরাপদ নয়। আমি কেমন মুসলমান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মুসলিমের পরিচয় দিয়েছেন। আরেক বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা দারারা ওয়ালা দিরার। একজন মুসলিমের চরিত্র হবে এমন, তিনি নিজে কারো ক্ষতি করবেন না, ক্ষতির চিন্তাই করবেন না, ক্ষতির কারণ হবেন না, তিনি কারো দ্বারা ক্ষতিগ্রস্ত হবেন না এবং তার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হবে না। আসুন না আমরা এই হাদিসের আলোকে আমাদের জীবনটাকে মেলাবার চেষ্টা করি, এই হাদিসটাকে আমাদের দর্পণ হিসাবে সামনে রাখি, এরপর নিজেকে প্রশ্ন করি যে আমি কি সেই মুসলিম হতে পেরেছি? আমার কর্ম, আমার ভাষা, আমার আচরণ, আমার কথাবার্তা, আমার চালচলন, এগুলো কি অন্য মুসলিমের জন্য নিরাপদ কিনা? যদি নিরাপদ না হয় তাহলে আপনি প্রকৃত মুসলিম হতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের মাধ্যমে আমাদেরকে আরো জানিয়ে দিয়েছে, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। যে প্রকৃত ভালো মানুষ তো তিনি, যিনি মানুষের উপকার করবেন এবং এমন ভাবে থাকবেন যার দ্বারা মানুষ উপকৃত হবে। আমি কি আমার জীবনটাকে সেইভাবে গড়তে পেরেছি? আমাদের অনেক যুবক ভাইয়েরা, বোনেরা মনে করতে পারেন আমাদের বয়স কম, এখন কি সেই বয়স হয়েছে? সে বয়স হলে ঠিক হয়ে যাব। আপনাকে কি কেউ এই ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন যে আপনি আগামীকাল বেঁচে থাকবেন? আপনাকে কেউ এই ব্যাপারে নিশ্চয়তা দিয়েছেন যে আপনি আগামীকাল পর্যন্ত সুস্থ থাকতে পারবেন? অথচ আপনার মতন কত মানুষ হসপিটালে আছে, আপনার চেয়ে কম বয়সী কত মানুষ কবরে শুয়ে আছে। আপনি কিভাবে আগামীকালকের কথা চিন্তা করে আজকে যা খুশি তাই করার চেষ্টা করছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই ব্যক্তি প্রকৃত মুমিন হতে পারবে না যে তার পরশীর ব্যাপারে সচেতন নয়। অর্থাৎ আমি যার পাশে থাকি, আমার কোনো আচরণে, আমার কোনো কথাবার্তায়, আমার কোনো শব্দ সন্ত্রাসে আমার প্রতিবেশীর কোনো কষ্ট হচ্ছে কিনা, আমি তার কোনো ক্ষতি করছি কিনা, এটা যদি আমাদের বিবেক নাড়া না দেয়, আমি প্রকৃত মুসলিম হতে পারবো না। আর সবচেয়ে বড় কথা কি জানেন? সবচেয়ে বড় কথা হলো, আমরা অনেক সময় দুনিয়াতে অনেক কিছু করি বা অনেক কিছু বলি, আমরা মনে করি অসুবিধা নেই, করে ফেলেছি, হয়ে গেছে, ব্যাস তারা ভালো মানুষ, কেউ দেখে নাই। অথচ তাদের ওই বোমাবাজির কারণে হয়তো কোনো ফ্যামিলির অসুস্থ ব্যক্তি ছিলেন বা কোনো বাচ্চা ছিল, তাদের ভয়াবহ ধরনের কোনো ক্ষতি হয়ে গেছে, তাদের ঘুমের ব্যাঘাত ঘটেছে, কেউ হয়তো নামাজি ছিলেন, তার ক্ষতি হয়ে গেছে। তারা হয়তো ভাবছে যে আমি করেছি, এটা তো কেউ দেখে নাই, কিন্তু একজন তো দেখেছে, তাকে তো আপনি ফাঁকি দিতে পারবেন না। তো কি হবে? কিয়ামতের ময়দানে এই সকল বান্দাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতা'লামুনা মানিল মুফলিস। সাহাবাদেরকে প্রশ্ন করেছিলেন যে তোমরা কি জানো যে মুফলিস কারা? সাহাবায়ে কেরাম বলেছেন, মান লাম ইয়াকুল লাহু দিনার ওয়ালা দিরহাম ওয়া হুয়া মুফলিস। হে আল্লাহর রাসূল, মুফলিস বলতে তো আমরা ওই সকল ব্যক্তিদেরকে চিনি বা বুঝি যাদের দিনার দিরহাম থাকে না, অর্থাৎ যাদের কোনো অর্থকড়ি নাই, তারাই হলো দেউলিয়া। মুফলিস মানে হলো দেউলিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরা প্রকৃত দেউলিয়া নয়। প্রকৃত দেউলিয়া হলো ওই সকল ব্যক্তি যারা কিয়ামতের ময়দানে অনেক নেক আমলের প্রতিদান নিয়ে উঠবে এবং তার নেক আমলের পাল্লা যখন ওজন করা হবে, সে দেখবে যে তার পাল্লা ভারী হয়ে গেছে। সে নিয়ম অনুসারে যখন চলতে শুরু করবে, আপনারা জানেন যে কিয়ামতের ময়দানে জান্নাতে যাবার আগে অনেকগুলো স্টেপ পার হতে হয়। তো তারা পুলসিরাত পর্যন্ত পার হয়ে যাবে। পুলসিরাত পার হওয়ার পরের স্টেশনের নামটা হলো কান্তারা।
এরপরে হলো জান্নাত। তো পুলসিরাত থেকে জান্নাত দেখা যায়। তারা পুলসিরাত পার হয়ে যাবে, কন্তরা নামক জায়গায় আসবে, ওই মুহূর্তে কিছু মানুষের সাথে তার সাক্ষাৎ ঘটে যাবে। কারা তারা? তারা বলবে যে আমাকে চিনছেন, দুনিয়ার জীবনে আপনি আমার এই ক্ষতি করেছিলেন, আমি তো কোনো প্রতিদান সেই দিন আপনার কাছ থেকে পাই নাই, আজকে আমার সেই ক্ষতিপূরণ আপনাকে দিতে হবে। এখন সে এমন ভাবে ধরবে, সে তো জান্নাত দেখতে পাচ্ছে কিন্তু যেতে পারছে না। এখন কি হবে? তো ওই অভিযোগকারী ব্যক্তি উনি আল্লাহ রব্বুল আলমিনের কাছে নালিশ চাইবেন যে রব্বুল আলমিন, দুনিয়ার জীবনে তিনি আমার এই অধিকারগুলো নষ্ট করেছেন, আমার এই ক্ষতি করেছেন, আমাকে ক্ষতিপূরণ দিতে বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বলা হবে যে দাও, তুমি তার ক্ষতিপূরণ দাও। তুমি তার জীবনের ক্ষতি করেছো, তার এই ক্ষতি করেছো, তার নামাজের ক্ষতি করেছো, তার ইবাদতের ক্ষতি করেছো, তোমার কারণে এই মানুষটা মৃত্যুবরণ করেছে, তোমার কারণে মানুষের এই ক্ষতি হয়েছে, ক্ষতিপূরণ দাও। সে বলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আজকে ক্ষতিপূরণ দেওয়ার মতো তো আমার কাছে কিছু নাই। কিছু তো আছে, কি আছে দেখো। তখন দেখা যাবে তার নেক আমলের প্রতিদান আছে। এই প্রতিদানটুকুকে বাঁচানোর জন্য, এই নেক আমলের সম্পদটাকে বাঁচাবার জন্য সে একটু আগে কি রোল প্লে করেছিল জানেন? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। একটু আগে তার সাথে তার মায়ের সাক্ষাৎ হয়েছিল, সে মাকে দেখে না দেখার ভান করে চলে গিয়েছিল। কেন? মা যদি আজকে বলেন যে বাবারে 10 মাস 10 দিন তোমাকে গর্ভে লালন করেছি, কত কষ্ট করে তোমাকে বড় করেছি, আজকে আমি বিপদে পড়ে গেছি, বাবা তোমার একটা সওয়াব আমাকে দিয়ে দাও, এটা যেন মা না চান, এই জন্য সে পালিয়ে বেরিয়েছে। শুধু সে না, স্বামী তার স্ত্রী থেকে, সন্তান তার মা বাবা থেকে, মা বাবা তার সন্তান থেকে, ভাই তার বোন থেকে, এইভাবে একে অপর থেকে পলায়ন করবে। কেন? আজকে কেউ যেন আমার কাছ থেকে এই প্রতিদান সওয়াব না চেয়ে বসে, কারণ এটা তার খুব প্রয়োজনীয় জিনিস। আজকে এটা ছাড়া তার আজকে বাঁচার কোনো উপায় নেই। এখন সেই প্রতিদান যে এত কষ্ট করে সওয়াবগুলো সংরক্ষণ করে 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 এই পর্যন্ত এসছে, এখন তাকে বলা হচ্ছে যে তুমি তোমার এই সম্পদ, যাদের অধিকার নষ্ট করেছো দুনিয়ার জীবনে, তাদের অধিকারকে তুমি ফেরত দাও। হাদিসের ভাষ্য অনুযায়ী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে এইবার তার প্রতিদান, তার সওয়াব দেওয়া শুরু করবে। হয়তো দুনিয়ার জীবনে কাউকে একটা চর মেরেছে, একটা থাপ্পড় মেরেছে, কাউকে একটা বকা দিয়েছে, কারো 10 টাকা মেরে খেয়েছে, কারো 100 টাকা মেরে খেয়েছে, কারো জমি জমা নিয়ে গিয়েছে, কারো ফ্ল্যাট দখল করেছে, কারো দোকান দখল করেছে, বোমাবাজি করেছে, কারো মৃত্যুর জন্য সে দায়ী ছিল। এইভাবে সে দিতে থাকবে, দিতে দিতে এইবার সে নিঃস্ব হয়ে গেছে, মুফলিস হয়ে গেছে। সে এত সওয়াব নিয়ে আল্লাহর দরবারে উঠেছিল, আজকে সে নিঃস্ব। কিন্তু লাইন শেষ হয়নি, লাইন এখনো রয়ে গেছে। তারা বলবে আল্লাহ আমরা কি করব, তার শেষ, এখন আমরা কি করব? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তখন ফয়সালা দেওয়া হবে, তাহলে এক কাজ করো, যেহেতু তোমার আজকে আর সওয়াব নাই, শেষ, ওই সকল মানুষের যে গুনাহের বোঝাটা ছিল, এই বোঝাগুলো এখন তুমি বহন করো। আল্লাহু আকবার। সে ওই গুনাহের বোঝা বহন করবে, তাকে জাহান্নামে পাঠানো হবে, আর ওই মানুষগুলো তার সওয়াব নিয়ে জান্নাতে চলে যাবে। ভাইয়েরা আমার, আমরা অনেক সময় বুঝি না, আমরা মনে করি যে আমি ফাঁকি দিয়ে দিয়েছি, প্রশাসনকে ফাঁকি দিয়েছি, মা বাবাকে ফাঁকি দিয়েছি, সবাইকে ফাঁকি দিয়েছি, কিন্তু একজনকে তো ফাঁকি দেওয়া সম্ভব না। কিন্তু আমরা যদি এটা চিন্তা করি যে না, কাউকে ফাঁকির অফাকির ব্যাপার না, আমি আমার আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য কাজ করব, তিনি দেখছেন, এটা মনে করে আমি চলার চেষ্টা করব। যদি এইভাবে চলতে পারি, তাহলে ওই মুফলিসের খাতায় আমাদের নাম ওঠানো লাগবে না। মানুষের অধিকারের ব্যাপারে ভাই সচেতন হন। মানুষকে কষ্ট দিয়েন না, মানুষের কষ্টের কারণ হবেন না, কারণ আজকে না বুঝলেও আগামীতে বুঝবেন, কান্নাকাটি করবেন, সেই কান্নাকাটি কতটা কাজে আসবে আপনি জানেন না। আপনার কারণে কোনো মানুষের মৃত্যু হয়ে গেছে মনে করেন, আপনার কারণে মানুষের ক্ষতি হয়েছে, ওই মানুষটা জানেন না যে আপনি সেই ব্যক্তি। ওই মানুষটা প্রতি রাতে, প্রতিদিনে, অথবা তার আত্মীয় স্বজন চোখের পানি ছাড়ে আর আপনার ব্যাপারে অভিশাপের বদদোয়া করতে থাকে। আপনার কিভাবে নামাজ কবুল হবে, কিভাবে রোজা কবুল হবে, কিভাবে যাকাত কবুল হবে, কিভাবে হজ কবুল হবে? আপনার কোনো ইবাদতই তো কবুল হবে না, আপনার উপর তো অভিশাপ নাজিল হতে থাকবে।
কারণ বিচারক তো একজন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি তো ইনসাফকারী। আল্লাহকে ভয় করে চলার চেষ্টা করি, মানুষকে কষ্ট না দেই, মানুষের কষ্টের কারণ না হই, অশ্লীলতার মধ্যে পড়ে যায় এবং ভয়াবহ অশ্লীল কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে বলেছেন। আজকে আমাদের সমাজে আমরা দেখি যে অনেকেই বলেন যে দোয়া কবুল হয় না, দোয়া কবুল হয় না। কিভাবে দোয়া কবুল হবে? আমরা আমাদের চোখকে হিফাজত করতে পারছি না, আমরা আমাদের নিজেদেরকে হিফাজত করতে পারছি না, সংরক্ষণ করতে পারছি না। অথচ আমরা যদি নিজেদের সংরক্ষণ করতে পারতাম, নিজেকে হিফাজত করতে পারতাম, আল্লাহকে ভয় করে চলতে পারতাম, যেখানে জিনা ব্যভিচার আছে সেখান থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারতাম, তাহলে আপনি নিজেই মুস্তাজাবুদ দাওয়া হতেন। কোনো আল্লাহওয়ালা ব্যক্তির কাছে গিয়ে তার কাছে দোয়া চাইতে হতো না। আপনি যা দোয়া করতেন আল্লাহ তাআলা সেই দোয়াই আপনার জন্য কবুল করতেন। হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না, ওই 3 ব্যক্তির কথা যারা গুহার মধ্যে আটকে গিয়েছেন, লম্বা হাদিস। আমি শুধু একটা কথা বলি যে এক ব্যক্তি দোয়া করেছিলেন যে রব্বুল আলামিন, আমি আমার বোনকে পছন্দ করতাম, বিয়ে করতে চেয়েছিলাম, বিয়ে দেওয়া হয়নি, পরবর্তীতে একটা সময় সুযোগ এসছে, আমি সবাইকে সহযোগিতা করছি, দেখি আমার সেই বোনও আমার সামনে। আমার ভেতরে তখন একটা আবার সেই আগের প্রেম জেগে উঠলো। আমি তাকে আলাদা রুমে নিয়ে তাকে কাছে আসার কথা বললাম, কিন্তু সে আমাকে বলল যে হে আমার ভাই, আল্লাহকে ভয় করো। তুমি দরজা জানালা সবকিছু বন্ধ করতে পারো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টি থেকে তো তুমি বাঁচতে পারো না, আল্লাহকে ভয় করো। তো সেই যুবক বললেন যে আমার ওই চাচাতো বোন এই কথা বলার সাথে সাথে আমি ভয় পেয়ে গেলাম, তাকে আমি ছেড়ে দিলাম এবং আল্লাহকে ভয় করে আমি তওবা করেছি। রব্বুল আলামিন, আমার ওই তওবাটা যদি আপনার জন্য হয়ে থাকে, ওই ভয়টা যদি আপনাকে আমি পেয়ে থাকি, এবং ওই ভয় পেয়ে যদি আমি আমার বোনকে ছেড়ে দিতে পারি, চাচাতো বোনকে, তাহলে আজকে এই বিপদের দিনে আপনি আমাকে রক্ষা করেন। হাদিসের মধ্যে আসছে ওই যুবক দোয়া করতে দেরি হলো, কবুল হতে দেরি হলো না। তা আজকে আমাদের যুবকদের দোয়া তখনই কবুল হবে যখন আমাদের যুবকরা নিজেদেরকে সংযত রাখতে পারবেন, নিজেদেরকে পুত পবিত্র রাখতে পারবেন। আজকে আমাদের যুবক ভাইরা বুঝতে পারছেন না। আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিন ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত। কোন যুবক যদি চায় তার স্ত্রী ভালো হোক, তাহলে তাকে ভালো হতে হবে। আর যদি কেউ চায় যে না আমার যা খুশি তাই একটা হলেই হবে, তাহলে আপনি যা খুশি তাই করেন। এটা কোরআনে কারীমের আয়াত, আল্লাহ তাআলা বলে দিয়েছেন খাবিসের জন্য খাবিসাত থাকবে আর তাইয়িবুনের জন্য তাইয়িবাত থাকবে, খারাপের জন্য খারাপ, ভালোর জন্য ভালো। আজকে যে সকল যুবক আর যুবতীরা মনে করেন যে আমি যা খুশি তাই, আমার স্বামী হবে ভালো অথবা আমার স্ত্রী হবে ভালো, এটা হবে না। আল্লাহ তাআলা বলেছেন আগে আপনাকে ভালো হতে হবে। আপনি ভালো হন, আপনি পুত পবিত্র হন, আপনি সতী সাধবী হন, আপনি আল্লাহকে ভয় করে নিজের চরিত্রটাকে সুন্দর রাখেন, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই চরিত্র মাধুর্যের অধিকারী হন, ইনশাআল্লাহ তাআলা আপনার ভবিষ্যৎ সুন্দর হবে, আপনার দোয়া আল্লাহ কবুল করবেন। অথচ আমাদের সন্তানেরা আজকে কোথায় চলে যাচ্ছে? আমাদের ছেলেরা এখন কয়েক গুণ এগিয়ে গেছে, মেয়েরা কয়েক গুণ এগিয়ে গেছে। তারা সারা রাত উৎসব করেই তাদের এখন আর ভালো লাগে না, তাদের আগুন উৎসব করতে হয়, তাদের বোমাবাজি করতে হয়। রাত 12টা 1 মিনিটে বোম ফাটিয়ে পুরা এলাকাকে তারা প্রকম্পিত করতে চায়। কেন? এটা কোন ধরনের উৎসব? এটা তো উৎসবের নামে আমরা একটা ভয়াবহ আমাদের মানবিক বিকারগ্রস্ত হয়ে পড়েছি, এটা আমরা প্রকাশ করছি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামা মিফতাহু কুল্লি শাররিন, এটা হলো সকল অনিষ্টের চাবিকাঠি। কেউ একজন নেশা করলো, যখন সে নেশাগ্রস্ত হয়ে যায় তখন আর তার হিতাহিত জ্ঞান থাকে না, সে যা খুশি সে তাই করে ফেলতে পারে। আমি শুধু এতটুকু বলি, কেউ যখন নেশা করে, নেশাগ্রস্ত অবস্থায় তার ঈমান থাকে না। আমরা অনেক সময় দেখি নেশাদ্রব্য পান করে তার মৃত্যু হয়ে গেছে, হয় না? অতিরিক্ত মদ পানের ফলে এটা হয়ে যায়, বা অতিরিক্ত নেশা করেছে তার মৃত্যু হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কেউ যখন নেশাদ্রব্য পান করে ওই অবস্থায় তার ঈমান থাকে না, তার মানে ওই অবস্থায় যদি তার মৃত্যু হয় তাহলে ঈমান হারা অবস্থায় তার মৃত্যু হয়ে গেছে, তার সব শেষ হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি পৃথিবীতে নেশা করবে তাকে হাউজে কাউসারের পানি পান করানো হবে না, সে হাউজে কাউসারের পানি পাবে না। তাহলে তার কি অবস্থা হবে? এবং শুধু তাই নয়, সবচেয়ে বড় ভয়ঙ্কর আরো বিপদের কথা যেগুলো আসছে, প্রত্যেকটা বিষয় আমাদের জন্য গুরুতর এবং ভয়ঙ্কর। আমরা জানি যে আমাদের সমাজে এমন অনেকে হাই সোসাইটি মেনটেন করেন,
অনেকের বিদেশি বায়ার আসেন, অনেক ক্ষেত্রে তাদের সামনে অনেক কিছু দিতে হয়, আবার তাদের সামনে দুই একটা চুমুক না দিলে কি হয় এটাও অনেকে হয়তো চিন্তা করে আল্লাহ মাফ করুন অপরাধ করে ফেলেন। কিন্তু তারা আসলে কি করছেন? তারা কি জানেন যে তারা হাউজে কাউসারের পানি পাবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ওয়াল খামর ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ। নেশার জীবনে কেউ যদি প্রবেশ করে আল্লাহর জিকির থেকে সে সরে যায়, তার ভেতরটা এমন ভয়ঙ্কর কুৎসিত হয়ে যায়, তার ভেতরে শত্রুতা তৈরি হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাই নয়, আরো বলেছেন যে যারা নেশা করে, বিল মাআজিফ ওয়াল মুগনিয়াত, দুটো শব্দ তিনি ব্যবহার করেছেন। যারা নেশা করে তাদের জীবন আচার হয় শূকরের মতন হয়ে যায় অথবা বানরের মতন হয়ে যায়। আরেকটা বর্ণনায় আসছে তারা শূকর অথবা বানর হয়ে যায়। তার মানে হলো তার আচরণের মধ্যে একটা আমূল পরিবর্তন আসে, যে পরিবর্তনটা এমন হয় যে আমরা জানি এই দুটি প্রাণীর কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদের মধ্যে সেই আচরণগুলো দেখা যায়, অর্থাৎ তার ভেতরে ঠিক এই ধরনের আচরণ প্রকাশিত হতে থাকে এবং তার দুনিয়া বরবাদ হয়ে যায়, আখিরাত তো বরবাদ আছে। ওমর শব্দে প্রকম্পিত হয়ে গেলেন এবং তার হার্ট অ্যাটাক হলো, স্ট্রোক হলো। এই যে বিছানায় পড়লেন, সেই বিছানা থেকে তিনি আর উঠতে পারলেন না, পরবর্তীতে তিনি মৃত্যুবরণ করলেন। এই মৃত্যুর দায় কে নেবে? এই মৃত্যুর দায় সবাইকে নিতে হবে। যারা সরাসরি এই জাতীয় উৎসবের নামে মানুষকে কষ্ট দিচ্ছেন, মানুষকে আঘাত করছেন, তারা তো দায় নেবেনি। এর পেছনে যারা আছেন, যারা চাইলেই এটাকে রোধ করতে পারতেন কিন্তু করেননি, যে সকল অভিভাবকরা তাদের সন্তানদেরকে এই ব্যাপারে সতর্ক করেননি, শাসন করেননি, সবাইকেই এই দায় নিতে হবে। আর এটার পরে আরো ভয়াবহ বিষয় যুক্ত হয়েছে। এখন ফানুসের নামে আরেক ধরনের কালচার শুরু হয়েছে। সেখানে কেরোসিন থাকে, আগুন থাকে, ফানুস উড়ায়। ফানুসের মধ্যে আবার কি করে, নিজের নাম লিখে আগামী বছর যেন ভালো কাটে। কার কাছে তারা ফানুস উড়ায়, কার কাছে পাঠায়? এটা তো অন্য একটা ধর্মীয় উৎসব। আমরা আগে জানতাম যে পাহাড়ে পাহাড়ে ফানুস উৎসব হতো, অন্য একটা ধর্মের ভাইয়েরা তারা উৎসব পালন করতেন। এখন এটা আমরা আমদানি করেছি। ঢাকা শহরের অট্টালিকা, বড় বড় অট্টালিকার ছাদ থেকে ফানুস উড়ানো হয়। এই ফানুস পরবর্তীতে এই আগুন কার গায়ে গিয়ে পড়ে আমরা জানিও না, জেনেও না দেখার ভান করি। পরবর্তীতে দেখা যায় এখান থেকে আগুনের সূত্রপাত হয়, ঘরবাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার হয়, মানুষের মৃত্যু হয়, মানুষের ক্ষতি হয়, কিন্তু আমরা আমাদের ভেতরের বিবেকটা জাগ্রত করতে পারি না। এটা দায় কে নেবে? এই বিভৎস উৎসব আমাদের বন্ধ করা উচিত। এটা যেভাবে ইসলাম সাপোর্ট তো করেই না, সেইভাবে আমাদের সমাজও এটা সাপোর্ট করে না। তাহলে এটা কেন হবে? এই ক্ষেত্রে আমাদের এগিয়ে আসা উচিত। আপনার আমার জীবনে নতুন বলে কোনো কিছু নাই। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আপনার আমার ভিতর যদি চারটা গুণ না থাকে, পৃথিবীতে আসার পর থেকে আমরা ক্ষতির মধ্যে পড়ে গেছি। ওই চারটা গুণে যদি গুণান্বিত হতে পারি, তাহলেই কেবল সেই ক্ষতি থেকে বেঁচে থাকতে পারবো। আপনাকে আমাকে ঈমানদার হতে হবে, আপনাকে আমাকে ভালো কাজ করতে হবে, অথচ আমরা মন্দ কাজ দিয়ে আমাদের জীবনটাকে ভরপুর করে দিয়েছি। ধৈর্যের উপর থাকতে হবে, মানুষকে সৎ কাজের আদেশ করতে হবে, নিজেকে সৎ থাকতে হবে, তাহলে ক্ষতি থেকে বেঁচে যাব। আপনার আমার জীবনে এই নতুন প্রভাত, এক প্রভাতকে আমি স্বাগত জানাই, আরেক রাতকে বিদায় জানাই। কি করি আমরা এগুলা? এই মুহূর্তে যদি মালাকুল মউত চলে আসে, আপনি আমি কি করব? প্রতিটা মুহূর্ত যা চলে যাচ্ছে এটা কোনোদিন আপনার কাছে ফিরে আসবে না, সবই তো আমাদের জন্য নতুন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি 3 দিন পর নিজে হিসাব করতেন, কয়টা ভালো কাজ করছি, কয়টা মন্দ কাজ করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। কিয়ামতের ময়দানে তোমার হিসাব নেবার আগে তুমি তোমার নিজের হিসাব নিকাশ করো। প্রতিদিন রাতের বেলা ঘুমোতে যাওয়ার আগে আমাদের হিসাব করা উচিত, কয়টা ভালো করেছি, কয়টা মন্দ করেছি, কিছের বছরের হিসাব। আর এই যে বর্ষবরণের নামে আমরা যা কিছু করছি, বরং আল্লাহর কাছে আমাদের তওবা করার কথা ছিল, ইস্তিগফার করার কথা ছিল। আমরা কি 2023 সালে খুব সুখে শান্তিতে কাটিয়েছি? 24 সালকে আমাদের জন্য খুব সুন্দর অপেক্ষা করছে। আমরা কি এটা জেনে নিয়েছি ফানুসের মধ্যে নিজের নাম লিখে দিলে, আকাশে উড়িয়ে দিলে আমি কি শান্তিতে থাকতে পারবো? এই সকল কি চিন্তা ভাবনা নিয়ে আমরা চলছি? বরং করতে হলে তাহাজ্জুদের সালাত আদায় করেন, চোখের পানি ছেড়ে দেন, আল্লাহর কাছে কান্নাকাটি করেন,
রোনাজারি করেন, তওবা করুন, ইস্তিগফার করুন, রব্বুল আলামিনের কাছে বলুন, আয় আল্লাহ তাআলা, পেছনের সব দিনগুলো তো নষ্ট করে ফেলেছি, আপনি আমানত দিয়েছেন, আপনি নিয়ামত দিয়েছেন, কিছুই আমরা কাজে লাগাতে পারিনি। রব্বুল আলামিন সামনে যে কটা দিন আছে আমাদেরকে ভালোভাবে চলার তৌফিক দান করেন। এখানে উৎসব কি করে হয়? মানুষ যেখানে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে, যেখানে তার চোখের মধ্যে, কপালের মধ্যে ভাঁজ পড়ার কথা, সেখানে সেই উৎসব কিভাবে পালন করে? জন্মদিনের উৎসব আমরা পালন করি, আরে জন্মদিন মানে তো সেই মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। তার বয়স যদি হয়ে থাকে আল্লাহর পক্ষ থেকে 65 বছর সে পাবে, এক এক বছর চলে যায় আর সে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। এটা তো তার জন্য চিন্তার কারণ, আমাদের জন্য চিন্তার কারণ। কিন্তু আমরা সেটা না করে উল্টো কাজ করছি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমরা মুসলমানেরা প্রতিটা মুহূর্তে আল্লাহকে এইভাবেই স্মরণ করি। আপনি যখন ঘুম থেকে জেগে উঠেন, আপনি তো এটাই বলেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুমানোর সময় আপনি এটা বলেন যে, হে আল্লাহ, এই যে ঘুমোতে যাচ্ছি, এই ঘুমের পরে আমার ঘুম আর ভাঙবে কিনা আমি তো জানি না, কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন ঘুমের সময় রূহগুলো আল্লাহর কাছে চলে যায়। আল্লাহ তাআলা যাদের অনুমতি দেন তখন ওই রূহগুলো মানুষের মাঝে পৌঁছে যায়, ফজরের আজান হয়, আমরা উঠতে পারি। আর কিছু রূহকে আল্লাহ রেখে দেন, ওই রূহ আর কোনোদিন ফেরত যায় না। এই জন্য আমরা ঘুম থেকে জেগে উঠে বলি, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। হে আল্লাহ, আপনার দরবারে শুকরিয়া আদায় করছি যে আমার মৃত্যুর পরে আবার আপনি আমাকে জীবন দান করেছেন। কারণ ঘুমটা হলো মৃত্যুর মতো। আমার মৃত্যুর পরে আবার আপনি আমাকে জীবন দান করেছেন, আবার একটা দিন দিয়েছেন। আপনার কাছেই আমাদের ফিরে যেতে হবে, আপনার দরবারে শুকরিয়া আদায় করি। এই জন্য আল্লাহর কাছে তওবা করা উচিত, ইস্তিগফার করা উচিত, ক্ষমা প্রার্থনা করা উচিত।